नमस्कार बंधुरा आज के मसुर डाल दिए लाउ डाल देखाबो। लाउ दिए डाल लाउ घंट माने खूब खेते सुंदर लागे लाउ दिए डाल। तो आमी मसुर डाल दिए माने सब समय तो मसुर डाल आलादा करा हय और लाउ आलादा करा हय। तो ये डाल और लाउ यदि एकसाथे करा हय एर टेस्टटा तो खूब द्विगुण बेड़े जाए और खेतेও खूब एक रान्ना खूब सुस्वादु रान्ना एटा। तो ये एकटाई तरकारी दिएई माने खाওয়া হয়ে যেতে পারে, ডালও খাওয়া হবে লাউও খাওয়া হবে। তো অনেকেই মানে লাউ খেতে চায় না, তো এই ডালের সঙ্গে যদি আপনারা করেন তো এই খুব টেস্টি হয়, সবাই খেতে পারবে বাড়িতে। একটু কিছু ভাজা টাজা করলেন বা আলু সিদ্ধ দিলেন তো এই লাউ ডাল খুব সুন্দর রান্না হয়। তো দেখুন এই মসুর ডাল দিয়ে লাউ ডাল কীভাবে রান্না হয়। तो आमी डाल धुए दिएছি, जल प्रथमे ढेले दिएছি देखालाम। तो एर मध्य आमी तेल नुन हलुद दिए दिएছি। तो सिद्ध करार समय तेल नुन हलुद दीते हैं, दिले डालटा खूब टेस्टी है। तो देखें आमी लाउटा गोटा धुए निएছি, धुए निये आमी टुकरो करे आमी काटबो खूब झिरी करे। तो खोसा फेले देब। तो आगे प्रथमे टुकरो टुकरो करे निएছি, निये आमी खोसागुलो छाड़िए नेब। तो तारपरे आमी लाउटा खूब पातला पातला करे काटब। तो ये लाउ डाल यदि आपनारा घरे करें तो माने एटा एकटा भालो रान्ना होबे और सुस्वादु एकटा रान्ना। तो लाउ डाल खूब पेटेर पक्षे भालो और माने ये सब्जीटा खूब शरीरेर पक्षे सबार शरीरेर जन्य प्रयोज्य। लाउते कोनो माने सारो सेरकम थाके ना और एमनि शरीर ठांडा राखे। तो ओई जन्य आमादेर लाउटा प्राय आमरा खाई। तो এই খোসাগুলো আপনারা ছাড়িয়ে রেখে দিয়ে আপনারা পরে ভাজা করতে পারেন। তো লাউটা যখন রান্না করবেন তো লাউয়ের ওই খোসাটা একটু বেশি করে ফেলে দিতে হয়। তো আপনারা ফেলবেন কেন, পরে আবার ওইটা আলু দিয়ে যদি ভাজা করেন ওটা একটা তরকারি হয়ে যেতে পারে। তো যখন প্লেন ডাল করলেন ওইটা ভাজা আলু দিয়ে করতে পারেন। তো আমি দেখছেন এই যে একটু মোটা মোটা করে রেখে দিচ্ছি। তো এরকম মোটা মোটা করে যদি রেখে দেন তো আরেকটা মানে রান্না হয়ে যেতে পারে। আর যদি না আপনারা খান তাহলে পাতলা করেও ছাড়াতে পারেন। তো এই করে আমি সবগুলো ছাড়িয়ে নেব। আগে ছাড়িয়ে নিয়ে এদিকে ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছি। তো এটা ডালটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আর আমি এটা কাটা হয়ে যাবে। ডালটা সিদ্ধ বসিয়ে এই লাউটা কেটে নিচ্ছি। सब छाड़ानो हो गए। तो एबार आमी केटे नेब एकदम झिरी झिरी करे। এই সব সবজিগুলো সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই সবজি লাউ সারা বছরে আমরা পাই। আর ঘুরিয়ে যদি খাওয়া হয় একটা নতুন নতুন রান্না হয় তো সবাই সব জিনিস খেতে চায় না। লাউ অনেকেই খায় না, আমরা ছোটোবেলা খেতাম না, কিন্তু আমার মারা এইরকমভাবেই রান্না করে খাওয়াতেন যে ঘন্ট টাইপের হলে ওর একটা টেস্ট হয়, ডালের সঙ্গে দিলে ওর একটা টেস্ট হয়। আর এমনি নাহলে লাউ অতটা ভালো লাগে না, ওর একটা খুব একটা টেস্ট হয় না লাউয়ে। লাউ পেঁপে একরকমই মানে পড়ে যায়, তো এর কোনো টেস্ট হয় না। ওই জন্য পেঁপেও আমরা ছোটোবেলা খেতাম না আর লাউও খেতাম না। তো আমাদের বাড়িতেই এরকম বেশিরভাগ এই লাউয়ের সঙ্গে পেঁপের সঙ্গে ডাল দিয়ে করা হতো। তো ওই জন্যই সেটা আমরা শিখেছি আমি। তো এবারে ডালটা দেখছেন একদম জলটা টেনে গেছে। তো একদম জলটা শুকিয়ে গেলে এই আধ সিদ্ধ একটু হলে মানে ডালটা একদম গলে হয়ে যাবে না। কোনো সবজির সাথে যদি করেন একটু ডালটা মানে গোটা গোটা টাইপের থাকবে, তো তখনই ওই সবজির সাথে ডালটা খুব মানে সুন্দর একটা রান্না হবে। আর বেশি গলে গেলে তো ডাল যদি না একদম দেখা যায় তো সেরকম মানে ডালের সঙ্গে সবজিটা মানায় না আর ভালো হয় না। তো দেখছেন আমি কেমন করে কেটে নিচ্ছি। তো এইভাবে খুব জিরি জিরি করে কাটতে হবে। আর লাউ তো এমনি নরম, তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেলে লাউটা একটু ভেজে নেব, নিয়ে একটু চাপা দিলেই হয়ে যাবে। লাউ সিদ্ধ হতে বেশিক্ষণ যায় না।
তো ডালটা আমার হয়ে গেছে সিদ্ধ। তো ডালটা আমি ঢেলে নেব। ডালটা ঢেলে নিয়ে আমি কড়াটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি তেল দিলাম, সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে কাঁচা তেলের মধ্যে যদি ফোড়ন দেন যে কোনো রান্নাতে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো তেলটা আমার হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা দিলাম। ডাল মাত্রেই শুকনো লঙ্কা ফোড়ন লাগে, সে মুখের ডাল হলে তেজপাতা লাগে, জিরে ফোড়ন, আর মুসুর ডালে আপনি যে কোনো ফোড়ন দিতে পারেন। তো আমি লঙ্কাটা একটু ভেজে আমি নেব একটু। তো এই লঙ্কাটা ভেজে নিলাম, আলু সিদ্ধ রয়েছে এটা মাখার জন্য। আর আমি ওর গন্ধটাও আমার তেলের মধ্যে থেকে যাচ্ছে। আমরা ফোড়নের লঙ্কা তো আমরা খাই না, তো সেই ফেলা যায়। তো ওই জন্য আমি খালি জাস্ট লঙ্কার গন্ধটা নিলাম, আর ওই ভাজা তেল আমি তুলে নিলাম। একটু আলু সিদ্ধ দেওয়া আছে মাখবো বলে, তো একটু তেজপাতা দিলাম, আর 5 ফোড়ন দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। তো আর অল্প করে শুকনো লঙ্কা দিলাম হাফ। সেই লঙ্কাগুলোই আমার ফেলা যায়, তো ওই জন্য আমি অল্প করে লঙ্কা দিয়েছি সেন্টের জন্য। আর তারপরে আমি লাউগুলো দিয়ে দিলাম। এই ফোড়নের ওপর লাউগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এই লাউ এর জল একটু বার হয়, তো আমি এই কাঠের জালে করছি, আমার সুবিধেই হবে যে লাউয়ের জলটা তাড়াতাড়ি টেনে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে রান্না। তো ডালও সিদ্ধ হয়ে গেল লাউ কাটতে কাটতে। আর এবারে এই লাউটা আমি ভালো করে একটুখানি চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব ভেজে। লাউ ভাজা যাবে না, কারণ একটু জল ওঠে। তো আমি খানিকটা একটু কমিয়ে নেব, নিয়ে আমি এই ডালটা এতে দেব। এতে হলুদ দিলাম 1 চামচ। তো লাউতে বেশি হলুদ দিতে লাগবে না, কারণ ডালের মধ্যে আমি হলুদ দিয়ে রেখেছি। সবজি যে কোনো সবজি যদি একভাবে না করে যদি ঘুরিয়ে রান্না করেন, নতুনত্ব রান্না হয়, খেতেও দারুণ লাগে। সব বাড়িতেই চায় যে একটু ঘুরিয়ে রান্না তো খেতে ভালো লাগে। একঘেয়ে এক তরকারি ভালো লাগে না একভাবে। তো যদি আপনারা এইরকম সবজি যে কোনো সবজি যদি পান, তো ঘুরিয়ে যদি একটু রান্না করেন, তো বাড়ির লোক সবাই খুশি হবে। বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না এক রান্না। তো বড়রা যা করা হয় তবু তারা খেয়ে নেবে, কিন্তু বাচ্চাদের বেশি এক রান্না খেতে চায় না, এই করেছো ওই করেছো। কিন্তু সবজিটা তো খাওয়া দরকার। কেউ ডাল খায় তো সবজি খায় না, কেউ সবজি খায় তো ডাল খায় না। তো এটা দুটো খাওয়া হয়ে যাবে। এতে আমি কাঁচা লঙ্কা টুকরো করে করে দিচ্ছি, একটু ঝাল ঝাল টাইপের হবে। ঝাল ঝাল হলে মানে সবজির ডাল একটু ঝাল ঝাল করতে হয়, না হলে মানে টেস্টটা ভালো হবে না। এবার আমার দেখছি লাউ আমার ভেজে অনেক কমে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরেই ডালটা আমি দিচ্ছি, কিন্তু বেশি আগে দিলে ডালটা ওই সবজির সঙ্গে মানে সবজি সিদ্ধ হয়নি, তো তখন যদি দেওয়া হয় অনেকক্ষণ ডাল ফুটবে, তখন ডালটা বেশি ফ্যান মতো হয়ে যাবে, মানে গলে যাবে, জল জল টাইপের হয়ে যাবে। তো আমি তো ডাল দেখছেন বেশি একদম গলেনি, মানে আধ ভাঙা মতন হয়েছে, আধ ফুটো মতন ডাল। তো এইরকম মানে ফুটো ডালটাই সবজির সঙ্গে ম্যাশ করে। আর একটু আমি নুন দিয়ে দিলাম, নুন লাগবে। তো কেউ যদি মিষ্টি খান তো একটু মিষ্টিও দিতে পারেন। তো আমাদের এই লাউটা কচি আছে, আমি মিষ্টি দিইনি। তো এবারে যদি কেউ আপনারা লাউ ডালে মিষ্টি খেতে চান তো মিষ্টি দিতে পারেন, তাতে তাদের খেতে সুন্দর লাগবে। আর
অল্প আপনারা দিতেই পারেন, মানে ডালেতে সবজি দেওয়া তো একটু লাউয়ের ডালে একটুখানি মিষ্টি দিতে পারেন। তো আপনারা এই লাউ ডালটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই রান্নাটা, তো আপনারা আমার পাশে থাকবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর এই লাউ ডাল একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন, কত সুন্দর একটা রান্না হবে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের খেয়াল কিন্তু অবশ্যই করে রাখবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।